আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। লাবিব এন্ড জাফরিস টেকের পক্ষ থেকে সবাইকে আজকে স্বাগতম। তো আজকে আমি এসেছি সুপ্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বিনোদের জন্য। তো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের 12তম অধ্যায় দুর্যোগ মোকাবেলা। তো চলো বন্ধুরা, আজকের এই পাঠটি শুরু করা যাক। তো বন্ধুরা, চলে এসেছে আজকের অধ্যায় নাম্বার 12 দুর্যোগ মোকাবিলা। তো প্রথমে আমাদের রয়েছে বন্যার প্রভাব, কারণ, এগুলো কিভাবে আমরা মোকাবিলা করব সেটি জানতে হবে। এবার রয়েছে ঘূর্ণিঝড়, এগুলোর কারণ, মোকাবিলা কিভাবে করব সেগুলো আমরা জানতে পারি। এর পাশাপাশি রয়েছে আগুন লাগার কারণ কি কি থাকতে পারে, আগুন কিভাবে আমরা মোকাবিলা করতে পারি সেগুলো আমরা জানতে পারবো। তো চলো বন্ধুরা, এখন আমরা চলে যাব এই অধ্যায়ের অনুশীলনী পর্বে। বাংলাদেশ ও বিশ্ব পরিচয় চতুর্থ শ্রেণী দুর্যোগ মোকাবেলা অধ্যায় নম্বর 12 অনুশীলনের সমাধানগুলো দেখব বন্ধুরা। প্রথমে বন্ধুরা আমরা কিছু সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরের মধ্যে দিয়ে যাব। 1 নম্বর, কোন দুইটি প্রাকৃতিক দুর্যোগে আমরা বেশি আক্রান্ত হই? উত্তর, আমরা প্রধানত বন্যা ও ঘূর্ণিঝড়ে বেশি আক্রান্ত হই। 2, বন্যার পর কোন কারণে রোগের প্রাদুর্ভাব বেড়ে যেতে পারে? উত্তর, বন্যার পর বিশুদ্ধ পানির অভাবে রোগের প্রাদুর্ভাব বেড়ে যেতে পারে। 3 নম্বর, আগুন লাগা দুইটি কারণ উল্লেখ করো। উত্তর, আগুন লাগা দুইটি প্রধান কারণ হলো রান্নার পর চুলার আগুন সম্পূর্ণভাবে না নিভিয়ে রাখা, ঘরে কুপি, হারিকেন বা মশার কয়েল জ্বালিয়ে রাখা। 4, বন্যা প্রতিরোধে দুইটি উপায় লেখো। উত্তর, বন্যা প্রতিরোধে দুইটি গুরুত্বপূর্ণ উপায় হলো নিয়মিত রেডিও, টেলিভিশন ও সংবাদপত্রের মাধ্যমে আবহাওয়ার খবর জানা, বাড়ির কাছের খাল নদীতে বাঁশ বা লাঠি পুঁতে রেখে পানির উচ্চতা পর্যবেক্ষণ করা। এরপরে বন্ধুরা আমরা কিছু বড় বা বর্ণনামূলক প্রশ্নের উত্তরগুলো দেখব। প্রশ্নটি হচ্ছে, মানুষ কিভাবে বন্যার ঝুঁকি আরো বাড়িয়ে তুলেছে? উত্তর, মানুষের বিভিন্ন কর্মকাণ্ড বন্যার ঝুঁকি ও তীব্রতা অনেকাংশে বাড়িয়ে তোলে। যেমন গাছপালা নিধন, বনভূমি ধ্বংসের ফলে মাটির পানি ধরে রাখার ক্ষমতা কমে যায়, ফলে বৃষ্টির পানি দ্রুত নদীতে নেমে বন্যা সৃষ্টি করে। অপরিকল্পিত নির্মাণ, নদীর তীর ও জলাভূমিতে রাস্তা, ঘরবাড়ি ও বাঁধ তৈরি করায় পানি নিষ্কাশনের স্বাভাবিক পথ বন্ধ হয়ে যায়। নদী ভরাট, নদী, খাল ও নালা ভরাট করে জমি ব্যবহার করলে পানি জমে জলাবদ্ধতা হয়, যা বন্যার কারণ হতে পারে। 2 নম্বর, জলোচ্ছ্বাস সাইক্লোনের প্রভাব বর্ণনা করো। উত্তর, জলোচ্ছ্বাস বা সাইক্লোন একটি প্রাকৃতিক দুর্যোগ যার প্রভাব অত্যন্ত বিধ্বংসী হতে পারে। এর ফলে উঁচু ঢেউ, যেমন উঁচু ঢেউ হচ্ছে সমুদ্রে প্রায় 30 থেকে 40 ফুট পর্যন্ত উঁচু ঢেউ সৃষ্টি হয়, যা উপকূলীয় এলাকায় আঘাত হানে। ঘরবাড়ি ধ্বংস, প্রচন্ড ঝড় ও পানির তোড়ে কাঁচা ঘরবাড়ি ভেঙে যায় এবং বহু মানুষ গৃহহীন হয়ে পড়ে। ফসল ও সম্পদের ক্ষয়, চাষের জমিতে লবণাক্ত পানি উঠে ফসল ধ্বংস করে, গবাদি পশু মারা যায় ও জীবিকা বিপন্ন হয়। মানবিক বিপর্যয়, মানুষ আহত বা নিহত হয়, বিশুদ্ধ পানির সংকট দেখা দেয় এবং মহামারীর আশঙ্কা তৈরি হয়। তো সুপ্রিয় বন্ধুরা, এটি ছিল আজকের জন্য। সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য। আমাদের পরবর্তী ভিডিও শুরু হবে অধ্যায় নাম্বার 13 বাংলাদেশের জনসংখ্যা। সেই ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অনেক আমন্ত্রণ রইল। সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।